হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিব্যাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে, নতুন দিনে নতুন রূপে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে গেছি, ওখানেও বিছানাটা খালি হয়ে গেছে, ওখান থেকেও ভদ্রমহিলা উঠে গেছে। আর এখানে রিশুকে টিফিন নিয়ে বসিয়ে দিয়েছি। রিশুকে টিফিনে দেওয়া হয়েছে ব্রেড বাটার, মানে মাখন পাউরুটি, ডিম, আর তার সাথে কটা ওকে আপেল আমি কেটে দিলাম, বললাম এটা খা, বলছে খাবো না, তোকে ওটা খাওয়াবো। তো ও খেয়ে দিয়ে নিয়ে ব্রেকফাস্টটা বেরাবো এখন, ওকে টিউশন রয়েছে, পড়তে দিয়ে আসবো, কারণ ওর পরীক্ষা রয়েছে, মানে সোমবার অবধি, সোমবারে ওর লাস্ট পরীক্ষা। তো সেই জন্য আজকে পড়তে দেখেছে, মিস পড়তেই হবে। এদিকে ভদ্রমহিলা উঠে গেছে, উঠে গিয়ে সকাল সকাল এই যে মুখের সব মেকআপ টেকআপ করা শুরু করেছে। তো এত ময়দা মাখে সেগুলো তুলতে হয়, তো সকালবেলা উঠে সেগুলো চেষ্টা করছে। তো যাই হোক, উঠে যাক। তারপর আজকে প্রচুর কাজ আছে, আসার সময় আমি আবার বাজার করে আসবো, একটু মাটন আনতে বলেছে, মা বলছে মাটন আনবি, মাটন খাবি, তো মাটন আনতে যাবো। তারপরে হচ্ছে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা বেরাবো আবার একটু বাজার করতে। তো রিম্পার একটু টুকটাক কিছু কেনার রয়েছে, তো সেগুলো কিনতে যাবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তারা পড়াং করে সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি রেডি হও, আমি যাচ্ছি, বাজার করে আনছি। ওই জন্য রান্না করতে হবে তাড়াতাড়ি, ওই জন্য তাড়াতাড়ি ওঠা হবে, তাড়াতাড়ি আজকে সব কাজ করতে হবে। তো চলো, কথা বলবো না, রিশুকে ছেড়ে দিয়ে আসি। চলো ওঠো। কখন থেকে টিফিন খেতে বসেছে, কিছুতে উঠছে আর না, একখানা পরীক্ষা বাকি রয়েছে, তারপরেও নেগলিজেন্সি। তো চলো বেরাই। হ্যাঁ, আজকেই পড়ানো হয়ে গেলে তারপরে পরীক্ষা দেবে, একবার ছুটি, এখন আবার চলবে পুজোর ছুটি। তো চলো ওকে দিয়ে আসি, তোমরাও সাথে থাকো। এই যে রিশু পড়তে চলে এসছে, ওকে দিয়ে আমি এবারে বেরিয়ে যাই বাজারে। যাই হোক, বাজারে যেতাম, তো বাজারে আর যেতে হলো না, এখানে একটা দাদা নিয়ে এসছেন, তো ওখান থেকে একটু লঙ্কা আর টমেটো নিয়ে নিচ্ছি। বাজারে যাবো, ওখানে গিয়ে মাটনটা নিতে হবে, তো একটু কাঁচা লঙ্কা আর টমেটো একটু নেবো। নেওয়া হয়ে গেছে আর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো যাই, উঠে এবারে একটু বাজারে যাই, মাটনটা নিয়ে তারপর বাড়িতে ঢুকছি। তো এই যে একটুখানি খাসির দোকানে এলাম, খাসি নিয়ে যাই। তো চলে এসেছি, বাজারটা দিয়ে দিয়েছি, এবার ভদ্রমহিলাকে ডাকলাম, বললাম খাবার দাবার বানাও, খাবার বানাচ্ছে আর রান্না করবে। এই যে আমি ততক্ষণ পেছন দিকে একটু দেখি গাছপালাগুলো, দেখে আসি। আর মেঘের যে অবস্থা, আবার বৃষ্টি এলে বাজারে যাবো, একটু গড়িয়াহাটে যাবো, গড়িয়াহাটে যাওয়ার রয়েছে, গড়িয়াহাট থেকে রিম্পার কিছু টুকটাক কিনবে। আমি এখানে এসেছি, আজকেও একটা গাছে ফুল ফুটেছে, এখানেও কুড়িগুলো দিয়েছে, দেখো গাছটা খুব সুন্দর, কিন্তু ফুল দিচ্ছে। আমার মেন দরকার ছিল কলা গাছটা কিন্তু মানে ভগবানের আশীর্বাদে হচ্ছে। তো লেবু গাছটা লাগিয়েছি, জানি না হবে কি হবে না, দেখা যাক। এখানে লঙ্কার চারাটা দিয়েছি, লঙ্কার চারাটা মনে হয় ধরবে, কিন্তু কারি পাতাটা মনে হচ্ছে যাবে, তো দেখা যাক কী হয় কারি পাতাটা। আর মা কয়েকটা রেখেছিল পুঁইশাক গাছ, পুঁইশাকগুলো লাগিয়েছি, পুঁইশাকের বোটাগুলো রেখেছিল, পুঁইশাকের নিচের দিকের যে অংশটা থাকে ওটা রেখেছিল, আমি লাগিয়েছি, দেখো হচ্ছে পুঁইশাকের, ওখানেও হয়েছে, অনেকগুলো হচ্ছে। তো দেখা যাক। আর আমাদের এখানে এই যে সব বডিগার্ডরা শুয়ে রয়েছে এখানে, একটার পর একটা, একজন বাইরে গেছে। আমি ব্রাশ করে নিয়েছি, করে চলে এসেছি, আর এখানে এই যে ভদ্রমহিলা রান্না করতে বসে পড়েছে, তো সব কাটাকাটি করছে। এখানে এই যে মাটন নিয়ে এসেছি, টমেটো আর কাঁচা লঙ্কা তখন ওই দোকান থেকে নিলাম, দেখলে তোমরা, মানে চলন্ত দোকান থেকে নিয়েছি। তো একটু পাউরুটি, মাখন পাউরুটি বানাই ব্রেকফাস্টের জন্য, দুজনে খাবো। তো মা ডিম সেদ্ধ করে দিয়ে গেছিলো এখানে, তো রিশুর খাবারটা রিশু খেয়ে গেছে, আমাদেরটা খাবো। ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, কিন্তু ওর এখনও পেঁয়াজ ছাড়ানো হলো না, পেঁয়াজ ছাড়াচ্ছে আর কাঁদছে। তো চলো খেয়ে দিয়ে আসছে। টিফিন খাওয়া হয়ে গেছে, আর এই যে ভদ্রমহিলার কাছে চলে এসেছি, রান্না করছে, মন দিয়ে রান্না করছে। এখানে আলুগুলোকে ভেজে নিয়েছে, আজকে এর মধ্যেই করবে, আজকে প্রেসার কুকারেই করবে, বেশি কাজবাজ বাড়াবে না, কারণ মেঘলা আবহাওয়া, কখন বৃষ্টি আসবে ঠিক নেই। তো যত তাড়াতাড়ি আমরা শেষ করবো, তত তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে যাবো, কারণ আগের দিন সন্ধ্যা হয়ে গেছিলো যেতে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি যাবো, দুপুর যাবো, বেরিয়ে যাবো, গিয়ে তারপর দেখি বৃষ্টিটা না এলে সব কিছু বৃষ্টির ওপর ডিপেন্ড করছে। তো এদিকে মাটন সব ধুয়ে নিয়ে রেডি করেছে, এদিকে
এবার মশলা টশলা দিয়ে কষিয়ে একেবারে বন্ধ করে দিয়ে খাবার দাবার খাওয়াবে। তো চলো হোক, আসছি। তো এই যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে গিয়ে টুকটুক টুকটুক করে এই যে রিশুকে নিয়ে চলে এলাম, পড়ে টরে চলে এসছে। তো ওপরে যাই, রিম্পার স্নান করে নিয়েছে, গিয়ে এখনও পুজো করতে বসেছে। আর রিশুকে চান করতে বললো, রিশু আর চান আর করলো না এবং শুয়ে শুয়ে টিভি চালিয়েছে, কারণ স্নান না করলে আমরা খেয়ে দিয়ে বেড়াতে হবে তাড়াতাড়ি। সেই যে ভদ্রমহিলা ওপরে এখন পুজো করছে। তো দেখো এই যে ভদ্রমহিলা এখানে এখন চলে এসছে, পুজো টুজো করবে, স্নান টান করে নিয়েছে। কত তাড়াতাড়ি করেছে দেখো। এখন কটা বাজে মানে 1:10 বাজে। দেখো কত তাড়াতাড়ি আজকে স্নান টান করে চলে এসছে। ঠিক আছে, এই যে এখানে দেখো বৃষ্টি হচ্ছে, ফোটা 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 বৃষ্টি পড়ছে এখন। আমি জানি রিশুকে নিয়ে তাড়াতাড়ি ঝটপট করে চলে এলাম। তো যাই, ও পুজোটা করে নিক, রিশু আর আমি স্নান টান করে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো। ভদ্রমহিলা তাড়াতাড়ি করে নিই। এই যে এদের এখনও হয়নি, এরা এখন রেডি হচ্ছে। আর ওইখানে আর একজন দেখো কীরকম ধরনের পারফিউম মেরে, বডি স্প্রে মেরে। ওই আরে তোর জামা কাপড় কেনা হয়ে গেছে, তোর আর কেনা হবে না, তাই জন্য অত তোর পারফিউম লাগিয়ে কোনো লাভ নেই। আর এদিকে এই যে ভদ্রমহিলা বেরাচ্ছে সব ব্যাগ ট্যাগ নিয়ে। হ্যাঁ, ওখানে মলে গিয়ে সব পারফিউমগুলো সেনকার ট্রাই করছিল ওখানে মলে। নিয়ে এই যে ভদ্রমহিলা টাকা পয়সা সব নিচ্ছে। আমরা গরিব মানুষ, আমাদেরকে পয়সা করি, জামা কাপড় সব ওই কিনে দেবে, আমরা যাচ্ছি। ঠিক আছে, রিসুর হয়ে গেছে, আমার কিনে দেবে, নিজের কিনে যাচ্ছে। এই যে দেখেছো, কয়েক কোটি টাকাই ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, কয়েক কোটি টাকা ভরে নিয়ে এখানে লজ্জা পাচ্ছে, দেখেছো কয়েক কোটি টাকা নিচ্ছে বলতে। তো যাই হোক, চলো আমরা বেরাই এবারে। তো রেডি হয়ে আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম। আর 3জন বেরানো মানেই রাস্তায় দেখো, উফ, মা আসছেন, উমা বাপের বাড়িতে আসছেন। যেতে যেতে কত প্যান্ডেল দেখতে পেলাম, কতগুলো ঠাকুর সব মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে। দেখো এইদিকেও একটা প্যান্ডেল রয়েছে। তো কতগুলো ঠাকুর দেখো, সবাই মানে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আসছে। ওই যে মা, এই দেখো উমা শুধু বাড়িতে যেতে ব্যস্ত, আর আমরা রাস্তায় যেতে যেতে ঠাকুর দেখছি, প্যান্ডেল দেখছি। আর মা আর ছেলে দুজন মিলে এই রাস্তায় আমার পেছনে বসে বসে গাড়িতে খুনসুটি করতে করতে রাস্তা দিয়ে যায়। সারাক্ষণ দুজনের সাথে মজা ইয়ার্কি ঠাট্টা করতে করতে দুজন মিলে পেছনে বসে বসে যাচ্ছে। আর আমার তো খেয়াল থাকে না, আমি তো সামনে দেখতে দেখতে যাই, এরা পেছনে কি করে লক্ষ্য থাকে না। ভিডিও এসে দেখতে পাই যে এইসব উৎপাত করেছে। এই রিশু, সবাই তো ঠাকুর দেখছে, তুই কবে দিয়ে দেখবি? বাবা, রাস্তাঘাট যা ভিড় আর যা লোক দেখছি, বম করছে। মানে ভাবো অষ্টমী নবমী কি হবে। সবাই জানে বৃষ্টি পড়বে, এই জন্য মেঘলা ওয়েদারে বৃষ্টি কম, বৃষ্টি এখন আসছে না, এখন ঠাকুরটা দেখে সেরে নি। আর ওখানে গেছে গাড়ি রাখতে, ওই আসবে, ওই যে ওখানে দেখা যাচ্ছে। এখন এই যাবো লেক মলে, আমার জন্য কিছু জামা কিনবে। দাদা ভাই জামা নেওয়া হয়ে গেছে। এই যে এখন মেয়েদের এখানটায় দেখছি ফাঁকা, আর উপরে এত ভিড় দেখো, লাস্ট সানডে তাও ফাঁকাই দেখছি, ছেলেদের কাউন্টারে বেশি দেখে তো শুধু জ্যাম। শপিং করলাম জানি না, ভিড় দেখে আমার শরীর খারাপ লাগছে। দিদির বাড়িতে শুয়েছিলাম, এই কাঁধে এই ব্যাগটার মধ্যে এত পাথর ছিল, কাঁধ ব্যথা হয়ে গেল, বডিলি লাগাতে হলো। তারপরে গিয়ে দেখছি পুরো অবস্থা কি খারাপ, শরীর খুব খারাপ লাগছে। এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর রাস্তায় যা ভিড়। পুজো শুরু হয়ে গেছে, আমাদেরই পুজো বাকি আছে, আর বাদ বাকি সবার পুজো শুরু হয়ে গেছে। দেখো আমরা শপিংও করছি, আবার ঠাকুরও দেখছি। এই গাড়িতে যেতে যেতেই ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি, কত প্যান্ডেল রাস্তায় দেখতে পেলাম। তো এখন এই ভদ্রমহিলা এসছে, ঠাকুরের জন্য কিছু বাসন কিনবে, প্রদীপ কিনবে বলে কেনা হয়ে গেছে। তো ঠাকুরের জিনিসগুলো কিনবে না, বড় হবে, ছোট লাগবে। হ্যাঁ, আমাদের শিব ঠাকুরের ত্রিশূলটা ছোট হয়ে গেছিল, তো সেটা কিনবে। মায়ের মূর্তিটা দেখো কত বড়, কি সুন্দর লাগছে। আরও অনেক কিছু নেওয়ার রয়েছে, সেগুলো নিই।
যা যা কেনাকাটি করার ছিল সব করে নিয়েছি, এবারে বাড়ির পথে ফিরছি। পুরো কলকাতা শহর এখন শুধু আলোয় মুড়ে গেছে, কারণ উমা বাপের বাড়িতে এসছেন। তো দেখো সারা রাস্তা আলোয় আলো, আর রিম্পা সেইটা ক্যামেরা বন্দি করতে ছাড়েনি। আমি তো সামনে মানে গাড়িতে নিজের চোখ রেখেছিলাম সামনের দিকের গাড়িগুলোতে, আর রিম্পা যেগুলো পাচ্ছিল সেগুলো সব তোমাদের জন্য তুলে এনেছে যাতে তোমরা দেখতে পাও। তো কলকাতা শহর পুরো আলোয় আলোয় ঢেকে গেছে। আর তারপরে দেখো এই ঠাকুরটা যেটা আসছে, প্যান্ডেলটা কি সুন্দর লাগবে। দেখো রিম্পা কি সুন্দর ভিডিওটা করেছে চলন্ত স্কুটির পেছনে বসে বসে। উফ, এই পরিবার নিয়ে যখন মা আসেন কি সুন্দর লাগে, পুরো একটা ভরা পরিবার। সেই জন্য দেখবে বাবার ছবিটাও মাথার কাছে থাকে। তো এই যে বাড়িতে ফিরে চলে এসেছি আমরা, এক্ষুনি ঢুকলাম। রাস্তায় এত জ্যাম, অন্য রাস্তায় ঘুরে ঘুরে এসেছি। তো এই যে ভদ্রমহিলা ঠাকুরের জন্য এই প্রদীপটা নিয়েছে। এটা হচ্ছে সাবেকি প্রদীপ, ওর মধ্যে জল ঢোকাতে হবে। তো এখন রাখছি, লক্ষ্মী পুজো দিতে ওইটা যেহেতু আমাদের গিফট দিয়েছিল, এই স্ট্যান্ডটা তো ওরকমই পড়েছিল, তো ওর জন্য অনেক দিন ধরে বলেছিল নেব ওইটা, ওটা নিয়েছে। আর ঠাকুরের জন্য আরও অনেক কিছু নিয়েছে। ওই যে সাপটা আনি, আমাদের শিব ঠাকুরের জন্য নতুন সাপও এসছে। ওই সাপটা বেঁধে চুড়ে গেছিলো, আগে বাইরে তো থাকতো শিব ঠাকুরটা, তো ওই সিমেন্ট বাড়ির কাজ হয়েছিল তখন পুরো একদম সিমেন্ট বাড়ি পুরো একদম দফা হয়ে গেছিলো। তো এখন ভালো একটা কিনে নিয়ে এসেছি। দেখো এই আসনগুলো কিনে এনেছি জগন্নাথ, বলরাম, সুভদ্রার। ওদিকে ওই যে সাপ বের করছে, আর ওদিকে দেখো গণেশকে বসিয়ে দিয়েছি, গণেশ ঠাকুর আর লোকনাথ বাবাকে বসিয়ে দিয়েছি ওই ফুলের ওপরে। এই যে এই সাপটা কেনা হয়েছে, তামার তো কাঁসার কী বলে তামার, হ্যাঁ তামার। তো এই দেখো কি সুন্দর। তো বসাক তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অপুর জন্যে আসন, বসবেও এখন। দেখা যাচ্ছে এই যে শিব ঠাকুরের ত্রিশূল দেওয়া হয়েছে। সাপটা আনফর্চুনেট একটু গোলটা ছোট হয়ে গেছে, এটা আবার চেঞ্জ করা, এই গোলটা না রাউন্ডটা ছোট হয়ে গেছে, চেঞ্জ করাতে হবে। আর এই যে এখানে গণেশ বসেছে, ওখানে লোকনাথ বাবা বসেছে, ওখানে গোপু বসেছে, আর এখানে এই যে তিন ভাই বোনের জন্য নিয়ে আসা হয়েছে, বসে পড়েছে। গড়িয়াহাট থেকে কিনে এনেছি, তো ওটাও পেতে দিচ্ছে। দেখো কেমন হয়েছে তোমরা জানিও। খাবার দাবার কেউ খাই না, কিন্তু ক্লথ তো পাতা রইল, কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। জামা কাপড় মেলা হয়নি, এমনিতেই মেলা আছে, ভালো লাগছে। শুধু এই সাপটাই চেঞ্জ করতে হবে একটু, শুধু একটু আটকে গেল। আর শরীর চলছে না, খুবই ক্লান্ত। কালকে নিশ্চয় পরীক্ষা শেষ, সব থেকে আরও বেশি শান্তি। না পড়া থাকবে, না পরীক্ষার চিন্তা থাকবে, না স্কুল থাকবে, ছুটি। একটু নিশ্চিন্তে আমি একটু থাকতে পারবো, মানে এই মাথায় হেরে কিছু পর এইটা আর বলতে হবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার আর এনার্জি নেই। তাই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো